মৃত্যুর আগে কারোর শেষ চিঠি ছিল। তোমরা একে অপরকে দোষারোপ করো না। তোমরা কেন এমন হলো এটা নিয়েও বেশি ভেবো না, এটাও ভেবো না দোষটা তোমাদের ছিল। আমার মৃত্যুর জন্য কারোর বেশি দায়ী হয়ে থাকলে সেটা আমি নিজে। হ্যাঁ, ভুলটা আমারই ছিল। আমি কাউকে ভালোবাসতে পারিনি, কিভাবে মেনে নিতে হয় সেটা বুঝতে পারিনি, কাউকে মানিয়ে নিতে পারিনি, কাউকে নিজের করে আগলে রাখতে পারিনি, কাউকে স্নেহ দিয়ে যত্ন করে রাখতে পারিনি। তোমরা যতটা স্নেহ, ভালোবাসা, যত্ন দিয়েছ ততটা ফিরিয়ে দিতে পারিনি। মানুষের সাথে কিভাবে চলতে হয় জানিনি, কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়, কথা বলতে হয় সেটা বুঝতে পারিনি। নিজের রাগ, অভিমান, কষ্ট, যন্ত্রণাগুলোকে কিভাবে নিজের বুকের মধ্যে চেপে রেখে যন্ত্রণাটা সহ্য করার ক্ষমতা অর্জন করতে হয় সেটা ভেবে উঠতে পারিনি। কিভাবে সবার অপমানগুলোকে মুখ বুজে সহ্য করে হাসি মুখে সবার সাথে মিশতে হয় সেই জ্ঞান আমি অর্জন করতে পারিনি। হ্যাঁ, আসলে ভুলটা আমারই ছিল। আমাকে কখনো কেউ মাথায় হাত বুলিয়ে আমি তোমার পাশে আছি এই আশ্বাসটা কেউ দেয়নি। কি করতে হবে, কি না করতে হবে বুঝিয়ে কেউ কখনো আমায় বলেনি। কোনটা করলে আমার খারাপ হবে, কোনটা করলে আমার ভালো হবে, কোনটা করলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো, এগুলো কেউ আমি বুঝতে পারিনি। নিজেকে কিভাবে ভালোবাসতে হয়, ভালো রাখতে হয়। আমি চেয়েছিলাম তোমাদের সবাইকে নিয়ে একসাথে বাঁচতে, কারণ আমি তোমাদের সবাইকে ভালোবেসেছিলাম। সব দুঃখ কষ্টে পাশে থাকো, কিন্তু আমার প্রকৃত আসল দুঃখ কষ্টে কেউ পাশে থাকলে না একবারের জন্যেও। আঘাতটা তো আমার শরীরে লাগেনি, আঘাতটা লেগেছিল মনে। ওই বুক ফাটা যন্ত্রণাটা তোমরা কেউ দেখতে পাওনি। তোমরা নিজেদের প্রমাণ করতে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলে, তাই তোমাদের আরও বেশি করে প্রমাণ করার সুযোগ করে দিয়ে গেলাম। আমি হতভাগা, তোমাদের প্রতি আমার ভালোবাসাটা আমি প্রমাণ করতে পারলাম না। সেই ছোট্টবেলা থেকে একটু শান্তি খুঁজে এসেছি বহুভাবে, কিন্তু দেখো শেষ পর্যন্ত সেই শান্তিটা আমার আর খোঁজা হয়ে উঠলো না। নিজেকে অসংখ্যবার বুঝিয়েছি এ কাজ করা উচিত নয়, আমাকে বুঝতে হবে, আমাকে ঠিক থাকতে হবে, আমি অনেক শক্ত, আমি জানি আমি পারবো, কিন্তু আমি পারিনি। শেষ পর্যন্ত সেই যন্ত্রণার ব্যথাটা একবার ধরা দিয়ে গেছে, আর আর্তনাদ করে আত্মাটা চেঁচিয়ে বলে উঠেছে, আমি আর পারছি না, আমার পক্ষে আর সম্ভব নয় এত কিছু একসাথে সহ্য করা। আমি মুক্তি চাই, আমি শান্তি চাই, শান্তি। মাগো, আমায় ক্ষমা করে দিও, আমি আর পেরে উঠলাম না। ইতি তোমাদের আদরের সন্তান, প্রিয় বোন, প্রিয় বন্ধু, প্রেমিকা। ভালো থেকো। এতক্ষণ আমি রিমি ছিলাম আপনাদের সাথে। আমার কথাগুলো হয়তো অনেকেই রিলেট করতে পারবেন, কিন্তু দয়া করে এই ভুল সিদ্ধান্তটা নেবেন না। নিজেকে প্রমাণ করে দেখিয়ে দিন যে আপনি কতটা মূল্যবান, আপনিও পারেন। আপনি যদি জীবনে এগিয়ে যেতে পারেন, কষ্টটা ঠিক যতটা বেশি হবে জীবনের ফলটাও ততটাই বেশি পাবেন।